মিজানুর রহমান আজহারি বাংলাদেশের হুজুরদের মধ্যে তৌহিদি জনতার একেবারে নয়নের মণি, যার ওয়াজ শোনার জন্য লাখো লাখো জনতা একেবারে মৌমাছির মতো হামলে পড়ে। কোনো কোনো ওয়াজ মাহফিলে তো নাকি 7, 8, 9, 10 লক্ষ লোকও হয়। আর যেহেতু অনেক লোক হয়, মিজানুর রহমান আজহারি ওই রকম 2, 3, 4, 5 লাখ টাকার নিচে নাকি ওই ওয়াজ মাহফিলে যায়ও না। তো এখন এই মিজানুর রহমান আজহারি সে কি নতুন ধরনের কোনো ইসলাম চালু করলো নাকি, সেরকমই তো মনে হচ্ছে। কারণ সে এখানে যে কথাবার্তা বলছে, আমরা এতদিন যা শুনে আসছি এবং অন্যান্য হুজুররা যা বলে, এবং একই সঙ্গে কোরআন হাদিসও তো আমরা পড়ছি, তো সেখানে যে বক্তব্য বিবৃতি আছে তার সাথে তো একেবারেই বেমানান, অর্থাৎ তার উল্টো কথা মিজানুর রহমান আজহারি ইসলামের নামে বলে যাচ্ছে। বুঝলাম না, তার কি মতিভ্রম ঘটলো নাকি? তো ঠিক আছে, তার কথা আমরা একটু শুনি। এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই, তারা দিনই ভাই নয়। এতদিন শুনে আসছি মুসলমান মুসলমান ভাই ভাই, তাই না? এখানে ওই যে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তারপরে ইহুদি, এরা তো অবশ্যই দিনের ভাই না। এটা তো অবশ্যই দিনের ভাই না। দিনের ভাই মানে কি? ওরা তো মুসলমান, অর্থাৎ দিনের ভাই না। কিন্তু সামহাও অন্য ভাই হতো না, অন্য ভাই হতো না। আমরা এটাই শুনে আসছি, আমরা জেনে আসছি, বুঝে আসছি, কোরআন হাদিসের বক্তব্য তাই। অথচ হঠাৎ করে এই মিজানুর রহমান আজহারি কী বলতে চাচ্ছে, হিন্দু, খ্রিস্টিয়ান, তারপরে ইহুদি, বৌদ্ধ, এরা সব মুসলমানদের ভাই। আচ্ছা ঠিক আছে, কিসের ভাই দেখি, আর কিছু বলে কি না? তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ, ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায় বলো ঠিক কিনা? আমি এই যে মিজানুর রহমান আজহারি, এই যে তুমি বললে ওরা মানুষ হিসেবে ভাই, ইসলাম মানুষ হিসেবে ভাই, এটাকেই নাকি সমান করে। না, আমরা তো কোরআন হাদিস এইগুলো কোথাও কোনো দিন দেখি নেই, শুনিও নাই। বরং আরও বলা হচ্ছে যে অমুসলিমদেরকে কোনোভাবেই বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এই কথাই বলা হচ্ছে। তো ভাই হতে গেলে তো প্রথমে বন্ধুত্ব আসতে হবে, তাই না? বন্ধুত্বের পরে যদি আরও ঘনিষ্ঠ হয় তখন ভাইয়ের সম্পর্ক হয় আর কি। কোরআনে তো খুব পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে অমুসলিমদেরকে কোনোভাবেই বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। ওই যে সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, তাই না? আর তুমি এখন কথা নাই বার্তা নাই এক দঙ্গল মানুষের সামনে, হয়তো কয়েক হাজার বা লাখও হতে পারে, যদি তোমার ওয়াজ, তুমি এসে বলছো যে ওরা মানবতার ভাই। মানে এই ধরনের কথাবার্তা হঠাৎ করে তোমার মুখ দিয়ে বেরোচ্ছে কেন? আমরা অন্য কোনো হুজুরের মুখ থেকে তো এই ধরনের কোনো কথা আমরা শুনি না। তুমি তো দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে ছিলে, তো সেখানে মালয়েশিয়াতে থাকার পর কি নতুন তরিকার কোনো ইসলাম আবিষ্কার করছো নাকি? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু কোরআন থেকে দেখি যে আসলে অমুসলিমদের সম্পর্কে মুসলমানদেরকে কী নির্দেশ দেওয়া হচ্ছে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি যাবে না। আমরা একটু সূরা আল মাইদার 51 নম্বর আয়াতটা দেখি নাকি? এই যে আমি সূরা আল মাইদা, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতটা আমি স্ক্রিনশট দিয়ে এই যে পর্দাতে দেখাচ্ছি, যাতে সবাই এটা ভালো করে পড়তে পারে। আর যদি তারপরও কারো কোনো অবিশ্বাস জন্মে, তাহলে তারা যেন ওই নিজেদের মোবাইল ফোনে ওই বাংলা কোরআন এটে ওই গুগল প্লেতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। ডাউনলোড করে তারপর ইনস্টল করলেই হবে। ক্লিয়ার? তো এখানে সূরা আল মাইদার 51 নম্বরে কী বলছে, যে আল্লাহ বলছে, হে ইমানদারগণ। ইমানদার মানে কি? মানে মুসলমান আর কি, তৌহিদি জনতা। হ্যাঁ, হে ইমানদারগণ, তোমরা ইয়াহুদ ও নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ জালিমদেরকে সৎ পথে পরিচালিত করেন না। একেবারে ক্লিয়ার কাট বক্তব্য না মুমিন মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ নিজেই কিন্তু বলছে, তোমরা ইয়াহুদ মানে ইহুদি, ও নাসারা মানে খ্রিস্টান। তো দেখেন, এই ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান, এরা কিন্তু এই যে ইসলামের ধারাবাহিকতায় জাস্ট এর আগের নবী রসুল যারা ছিল তাদের অনুসারী। তো তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে যে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না।
সেখানে যারা নাকি ওই হিন্দু তারপরে বুদ্ধিস্ট এদেরকে তো ইসলামে সরাসরি পৌত্তলিক বলা হয়, এদেরকে কিন্তু সরাসরি পৌত্তলিক বা মুশরিক বলা হয়। হ্যাঁ, এবং এদের সাথে মেলামেশা করা বা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা তো আরও কঠিন অন্যায়। এরা তো তারপরেও ওই নবী রসুলের ধারাবাহিকতায় পারস্পরিক কিন্তু সম্পর্কযুক্ত, কিন্তু হিন্দু বা বুদ্ধিস্টদের সাথে তো এরা ইসলাম বা মুসলমানরা তো কোনোভাবেই সম্পর্কিত না। তো যেখানে পারস্পরিক নবী রসুলের দ্বারা সম্পর্কিত যে ইহুদি এবং খ্রিস্টান, অনেকে অবশ্য জানে না যে ইহুদি আসলে কারা। ইহুদি হলো নবী, ওই যে মুসা নবী আছে না, মুসা নবীর উম্মতদেরকে বলা হয় ইয়াহুদি, মানে ইহুদি। আর নাসারা মানে খ্রিস্টান, সবাই জানেন যে যীশু খ্রিস্টের অনুসারী যারা তারা হলো কি খ্রিস্টান। এবং এই মুসা এবং ঈসা এই দুইজনকেই কিন্তু এই কোরআনে অর্থাৎ ইসলামে নবী হিসেবে গণ্য করা হয়। তাহলে তারা কি একই, অন্তত ইসলাম অনুযায়ী তারা কি একই ধারাবাহিকতার লোকজন না? তো একই ধারাবাহিকতার লোক হওয়া সত্ত্বেও কোরআন পরিষ্কার বলে দিচ্ছে যে ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যেখানে নাকি এই যে হিন্দু মানে মুশরিক, বুদ্ধিস্ট মানে মুশরিক, এরা তো একই ধারাবাহিকতা থেকে অনেক দূরে। এদেরকে এদের ব্যাপারে তো আরও কঠিন বিধান। ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে না যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো যাই হোক, আমরা কিন্তু দেখলাম যে এখানে এই বলছে নাকি ভাই, এই যে কে, মিজানুর রহমান আজহারি, রাইট? এখন আপনারা চিন্তা করে দেখেন যে ভাই তো আরও ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুর সাথে ভাই কি আরও ঘনিষ্ঠ সম্পর্ক না? যেখানে বন্ধুরূপেই গ্রহণ করতে নিষেধ করা হচ্ছে সেখানে মিজানুর রহমান এসে বলছে তারা নাকি মানবতার ভাই। মানে এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? এখানে তো ওই মানে মিজানুর রহমান আজহারি এই মালয়েশিয়াতে অনেক দিন ধরে ছিল, দেশ বিদেশে ঘোরে। এখন হঠাৎ করে তার মধ্যে কি নতুন ধরনের কোনো ইসলামের বাণী আসা শুরু করছে কিনা কে জানে, বুঝছি না তো। আবার তার সামনে বসে থাকা লোকজনকে জিজ্ঞেস করলো ঠিক কিনা, তারাও চিক্কুর ভেড়ে বললো ঠিক। তারাও বা কোন সেন্সে ঠিক বললো সেটাও ভাই আমার কাছে বুঝে আসলো না। কারণ কোরআন হাদিস ওই মিজানুর রহমান আজহারির চাইতে তো আমরা কম পড়ি নাই, বরং আরও বেশিই পড়ছি। আমার ধারণা মিজানুর রহমান আজহারির চাইতে আমরা আরও বেশি পড়ছি। কেন এই কথা বললাম? টেক্সট বুক যারা পড়ে আর কি, দেখবেন যে তারা সব পড়ে না, তারা নির্দিষ্ট জায়গায় পড়ে যেখান থেকে পরীক্ষায় হয়তো কিছু আসবে ওই জন্যে। কিন্তু আমরা যারা জানার জন্যে পড়ি, মানে জ্ঞান অর্জনের জন্য পড়ি, আমরা কিন্তু একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত পড়ি, প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ পড়ি। কারণ আমরা তো জানার জন্যে পড়ি। আমরা তো ওই মিজানুর রহমান আজহারি তো মাদ্রাসায় পড়তো বা অর্থাৎ পরীক্ষা পাশের জন্য পড়তো, তাই না? তো ওর পড়াটা ছিল বাধ্যতামূলক এবং অনেক ক্ষেত্রে অনেক ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়তো। আর আমরা কিন্তু পরিপূর্ণ ইচ্ছা এবং আন্তরিকতা দিয়ে পড়ছি কী কারণে? জানার জন্য, তাই না? অর্থাৎ কুরআন হাদিস তো ভাই এগুলো তো গোড়া থেকে আগা পর্যন্তই আমাদের পড়া, তো একবার না বহুবার পড়া। অর্থাৎ আমাদের সামনে এই সমস্ত ইসলামের নামে উল্টাপাল্টা কথা বললে আমাদের তো ভাই প্রতিবাদ করতেই হবে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট এরা কোনোভাবেই মুসলমানদের দিনী ভাই তো প্রশ্নই ওঠে না। মানে এরা যেহেতু মুসলমান না, তার দিনী ভাই তো হবেই না, এমনকি মানবতার ভাইও হবে না। কারণ এই কোরআনেই বলা আছে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তার উপাসনা করার জন্য সৃষ্টি করছে। অর্থাৎ এদের প্রথম পরিচয় কিন্তু মুসলমান, অ্যান্ড দেন হিউম্যান বিং, রাইট? তো সেখানে প্রথম পরিচয় মুসলমান হইলে এই জন্যই তো বলা হয় যে মুসলমান ভাই হবে। এটা কিন্তু নবীর নির্দেশ। তো এখন মিজানুর রহমান আজহারি এই সমস্ত কী শিখিয়ে এই মানুষদেরকে আবার মানে বিপথে চালিত করার অপচেষ্টা চালাচ্ছে কিনা বুঝছি না। ধন্যবাদ। এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই।